السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. قال النبي صلى الله عليه وسلم اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله চরডাউটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ 18 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার চরডাউটিয়া কালামপুর ধামরাই ঢাকা। সম্মানিত সভাপতি জনাব আলহাজ মতিয়ার রহমান সাহেব, সভাপতি অত্র মসজিদ, এবং বিশেষ করে বিশেষ আলোচক হাফেজ মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম ও শাইখুল হাদিস ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ধামরাই ঢাকা, এবং হাফেজ মাওলানা মুফতি ইউসুফ বিন সিরাজ দামাত বরকাতুহুম, মুহাদ্দিস ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা, সহকারে বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহুর দরবারে আলি শান শুকর, যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে এই জান্নাতের বাগান, যেখানে বসলে আল্লাহ জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেন, এমন এক বাগানে আসার বসার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাত 12:15 বেজে গেছে, এখন ঘুমের মাঝখানের টাইম, তাই না? এই টাইমেও আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে বসায় রাখছেন, বসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব না, ঠিক কিনা? অনেক মানুষ ঘুমিয়ে আছে, আপনারা না ঘুমাইয়া এখানে দিনই শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য আসছেন, তাই না? আল্লাহ তাআলা আপনাদের আমাদের আশা বসাকে কবুল করেন। ইখলাসের সাথে যদি কোনো আমল হয়, ওই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এবং ইখলাস যদি না থাকে, সেই আমলের মধ্যে কোনো বরকত থাকে না। ইখলাস কাকে বলা হয়? শাকিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছেন যে ইখলাস কি জিনিস, মাল ইখলাস, ইখলাস কি? উনি বলেন ইখলাস হলো তামিজুল আমল মিনাল উয়ুব কাতামিজিল লাবান মিন বাইনি দামিন ওয়া ফারাস। ইখলাস বলা হয় যে আমল একেবারে ত্রুটিযুক্ত মুক্ত করা। আমি যত আমল করব, আমার আমলের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, দুনিয়ার কোনো ধান্দা মাকসাদ উদ্দেশ্য থাকবে না। কে উদ্দেশ্য থাকবে? একমাত্র আল্লাহ। এমন ভাবে ত্রুটি মুক্ত হবে যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য গাভীর দুধ, বকরির দুধকে ত্রুটি মুক্ত করে বের করে। গাভীর পেটের ভিতরে যে দুধ আল্লাহ তাআলা রাখেন, এটা কিভাবে থাকে জানেন? গাভীর পেটের ভিতরে 3টা স্তর থাকে। প্রথম স্তরে থাকে গোবর, আর সর্বোচ্চ স্তরে থাকে রক্ত, আর এর মাঝের স্তরে থাকে দুধ। এবং এই যে গোবর, দুধ, রক্ত, 3টা স্তর তার পেটের ভিতরে। এই 3 স্তরের মধ্যে কোনো পার্টিশন নাই, এখানে কোনো বেড়া নাই। আল্লাহ তাআলা এই 3টা জিনিসকে একসাথে রাখছেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দুধ যখন বের হয়, এই দুধের মধ্যে কি গোবরের গন্ধ পাওয়া যায়? রক্তের দাগ কিচ্ছু নাই।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় শক্তিধর মালিক। ওই যে নদীর ভিতরে দেখবেন মাঝে মধ্যে দেখা যায় এক জায়গায় পরিষ্কার পানি আর এক জায়গায় ঘোলা পানি। একেবারে মনে হয় কি কোন জিনিস যেন তাদেরকে বেড়া দিয়ে রাখছে, সমান সমান। আমি নিজের চোখে দেখছি পদ্মা নদীতে এক সাইডে পরিষ্কার আর এক জায়গায় ঘোলা, একেবারে সমান। মালিকের ক্ষমতা, অনেক মহা মালিক আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা যেমন আমাদের জন্য গাভীর দুধকে গোবর এবং রক্তের ভিতর থেকে স্বচ্ছ পরিষ্কার করে বের করেন, আপনার আমার যে আমলটুকু মালিকের সামনে আমরা পেশ করব, আল্লাহ যেমন আমাদের সামনে দুধ এত সুন্দর করে পেশ করছেন, আমাদের আমলগুলো মালিকের সামনে এমন স্বচ্ছ পরিষ্কার করে পেশ করার নাম ইখলাস। একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় আর কোনো মাকসাদ, কোনো উদ্দেশ্য না। এবং দেখেন এই যে আলহামদুলিল্লাহ হুজুর অনেক টাকা কালেকশন করলেন, এই টাকাগুলোর থেকে ফায়দা পাওয়ার জন্য কিন্তু জরুরি হলো টাকাগুলো হেফাজত করা। তাই আমরা দুনিয়ার প্রত্যেকটা মানুষ টাকা পয়সা হেফাজতের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করি। আমি যা বেতন পাই, যা ইনকাম করি, কামাই করি, যাতে এটা নষ্ট না হয়, এটা অকেজো না যায়, খুব হেফাজত করি, গুনে গুনে রাখি পকেটে, এরপরে ব্যাংকে জমায় রাখি, ঘরের মধ্যে সিন্ধুকে রাখি, যাতে কেউ নিয়ে না যায়। কেন? এটা আমার মূল্যবান সম্পদ। এটা ছাড়া আমি দুনিয়ায় চলতে পারবেন? টাকা ছাড়া এটা আমার দুনিয়ায় চলার সম্ভব। এই জন্য এটাকে আমরা হেফাজত করি।